করোনা মহামারীর কারণে বিদায়ী বছরে অর্থনীতির বিভিন্ন সূচকে নেতিবাচক প্রভাব পড়লেও প্রবাসী আয়ের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। এই সময়ে $2,174 কোটি দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা 2019 সালের তুলনায় প্রায় 19 ভাগ বেশি। তবে করোনা পরবর্তী সময়ে যেন প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। 2020 সালে করোনার প্রকোপে ভাটা পড়ে পুরো বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে। এই সময় লকডাউনের কারণে প্রবাসী শ্রমিকদের চাকরি হারানো, কাজ না পাওয়া বা দেশে ফিরে আসায় রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা ছিল। তবে মহামারীর প্রথম দিকে এপ্রিলে রেমিটেন্স কিছুটা কমলেও মে মাস থেকে শুরু হয় রেকর্ড পরিমাণ বৃদ্ধি। আগের বছরের একই সময়ের চেয়ে এর পরিমাণ $340,96,00,000 বেশি। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 38%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $205,06,00,000, যা আগের বছরের একই সময়ের চেয়ে $35,90,00,000 বেশি। সব মিলিয়ে 2020 সালে প্রবাসী আয় এসেছে $2,174,18,00,000। আগের বছরের একই সময়ের চেয়ে এর পরিমাণ $340,96,00,000 বেশি। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় 38%। ব্যাংক কর্মকর্তারা বলছেন, শ্রমিকরা দেশে ফিরলেও প্রবাসী আয় বাড়ছে। বিদেশে চলাচল সীমিত হয়ে পড়ায় অবৈধ পথে টাকা আসা কমেছে। শুরুতে বলা হচ্ছিল যে বিপুল সংখ্যক প্রবাসী তাদের সব উপার্জন নিয়ে দেশে চলে আসায় প্রভাব পড়ছে, কিন্তু সময় ব্যবধানে দেখা গেল আসলে প্রবাসী শ্রমিকরা আগের চেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন। তাছাড়া অনেক ব্যাংক সরকারের প্রণোদনার সাথে বাড়তি 1% প্রণোদনা দেওয়ায় বৈধভাবে রেমিটেন্স আরও বৃদ্ধি পেয়েছে। তবে গত বছর কাঙ্ক্ষিত হারে অভিবাসন না হওয়ায় এই বছর রেমিটেন্সে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশ্লেষকদের। তাই এই ঘাটতি পূরণে আগে থেকে পরিকল্পনা নেওয়ার তাগিদ তাদের। এটার যদি নেতিবাচক প্রভাবটা যে পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা হয়তো 2021 সালে আমাদের সামনে আসতে পারে, যদি আমরা সেই অনুযায়ী আমাদের প্রায়র পরিকল্পনা থাকা যে কিভাবে এই গ্যাপটাকে পূরণ করা যায়, কিভাবে অভিবাসীদেরকে কর্মসংস্থানটা খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়, সেই জায়গাটায় যদি আমরা খুব প্রায়োরিটি ভিত্তিতে এটাকে প্ল্যান করা। এদিকে রেমিটেন্সের উপর ভর করে আগের সব রেকর্ড ভেঙে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $43 বিলিয়ন। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।